ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। নথিভুক্তিকরণের সময় মেয়াদ বৃদ্ধির দাবি, সময় বাড়ানোর দাবিতে সরব আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, ঠিক কি ছবি এই মুহূর্তে জানবো তোমার কাছ থেকে? একেবারেই দেখো, এই মুহূর্তে আমি রয়েছি যেখানে ওয়াকফ বোর্ডের যে অফিসে ডেপুটেশন জমা দেওয়ার আজকে একটি কর্মসূচি নেওয়া হয়েছে, যেখানে উপস্থিত রয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার সাথে কথা বলার চেষ্টা করব। যেটা জানতে চাইবো, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেছিলেন না এসআইআর হতে দেবো, না ওয়াকফ আইন এখানে লাগু হতে দেবো। তার পরবর্তীকালে দেখা গেল সমস্ত কিছু নিয়েই উনি আন্দোলনটা করছেন এবং আবেদন করছেন যাতে সমস্ত কাজগুলো হয়ে যায়। আপনাদের সাথে কি দ্বিচারিতা করা হলো? ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে মুসলিমদের সাথে দ্বিচারিতা করেছে রাজ্য সরকার। একদম 11th আওয়ারে এসে এন্ড মুহূর্তে এসে বলছেন পোর্টালে আপলোড করো। এখন যে 46টা যে ক্রাইটেরিয়া কলম চাইছে সেটা শর্ট টাইমের মধ্যে হয় না। তাই আজকে আমাদের ডেপুটেশন ওয়াকফ বোর্ডে যে এই পোর্টালের সরলীকরণ করতে হবে এবং সময়সীমা অন্তত 1 বছর আরো বৃদ্ধি করতে হবে। এই সমস্ত বিষয়গুলো আমি এখানে আরেকটা জিনিস জানতে চাইবো যে ওয়াকফ আন্দোলন নিয়ে রাজ্যে অশান্তি হলো, হরগোবিন্দ দাসের মতন একাধিক ব্যক্তির মৃত্যু হলো, এর পেছনে কি কোনোভাবে উস্কানি ছিল, মদত ছিল এই অশান্তির পেছনে? কি বলবেন? দেখুন, কোনো হিংসাকে আমরা প্রশ্রয় দিই না। পুলিশের গুলিতে ওখানে একটা সাধারণ নিরহ বাচ্চাও মারা গেছে, লোক মারা গিয়েছে, একাধিক লোকজন গুলিবিদ্ধ হয়েছে, এটা আমরা জানি। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যেভাবে খুন করেছে তারও বিরুদ্ধে আমরা কোনোভাবে এটাকে আমরা মেনে নেব না। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় বলছেন তিনি থাকতে ওয়াকফ আইনকে বাস্তবায়ন হতে দেব না, তিনি হঠাৎ করে এসআইআরের আবহে মানুষ যখন অনলাইনে তার নাম উঠছে কি উঠছে না এই নিয়ে যখন ব্যস্ত হয়ে আছে, সেই সময় টুক করে তিনি বিজেপির নিয়ে আসা এই আপনার সংশোধনীকে তিনি এই রাজ্যে ইমপ্লিমেন্ট করে দিলেন। তাহলে মুসলিমদের সাথে দ্বিচারিতা হলো। এই দ্বিচারিতার জবাব তো দেবেই। এই মুহূর্তে আমরা এতে যাচ্ছি, ওয়াকফ বোর্ডে যাচ্ছি, আমাদের কিছু নির্দিষ্ট দাবি নেই। আমরা শুনলাম কি বললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি স্পষ্টত জানালেন যে তাদের বক্তব্য এবং আজকের এই যে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি, সেই ডেপুটেশন দেওয়ার কর্মসূচি খানিকক্ষণের মধ্যে এখান থেকে শুরু হবে এবং ডেপুটেশন দেওয়া হবে হচ্ছে ওয়াকফ অফিসে। দুটি দাবিতে ডেপুটেশন দেওয়া হবে আজকে। এক হচ্ছে যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল সরলীকরণ করা, অন্যদিকে যাতে সময়সীমা বৃদ্ধি করা হয় সেই বিষয়গুলো মাথায় রেখে খানিকক্ষণের মধ্যে এই মিছিল শুরু হবে। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার যেই দৃশ্যটা দেখানোর জন্য যারা জমায়েত করেছে আজকে এই প্রতিবাদে এই ডেপুটেশন। একদমই প্রিয়াঙ্কা, তুমি সঙ্গে থাকো। আমরা শুনলাম নওশাদ সিদ্দিকী তিনি পোর্টালের সরলীকরণের কথা বলছে এবং আরো কি ছবি এই মুহূর্তে ধর্মতলা চত্বর থেকে আমাদের আরেক প্রতিনিধি ওয়েন্দ্রিলা তুলে ধরবে। ওয়েন্দ্রিলা, মুসলিমদের সাথে দ্বিচারিতা করেছে মমতা ব্যানার্জি, এই দ্বিচারিতার জবাব তো দেওয়া হবে। এই মুহূর্তে আমাদের হাত পা বেঁধে, মুসলমান সমাজকে হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দিয়েছে। এসআইআর নিয়ে কি অবস্থান আমরা দেখেছি। সাথে সাথে ওয়াকফ নিয়ে তিনি বলেছিলেন একটা ধর্মীয় অনুষ্ঠান থেকে যে পশ্চিমবাংলায় ওয়াকফকে লাগু হতে দেব না। হঠাৎ 5.5 মাস আগে এই পোর্টালে আপলোডের কথা বললেও তিনি আশ্বস্ত করেছিলেন পশ্চিমবাংলা লাগু হতে দেবে না। ফলে কি হয়েছে, আপনার কি বলে আপলোড করেনি। হঠাৎ 6 মাস, এই 1 সপ্তাহ আগে কি বলছে আপলোড করতে হবে। এই আপলোড প্রায় 46টা কালাম আছে, সম্ভব নয় স্বল্প সময়ে। আমরা সময়সীমা বৃদ্ধির সাথে সাথে এই যে 46টা কালাম দিয়েছে এটাতে অনেক ডিফিকাল্ট আছে। সরলীকরণের জন্য আজকে আমাদের ডেপুটেশন। এই দ্বিচারিতার বিরুদ্ধে আমরা তো সোচ্চার হয়েছি, আর হবো মমতা ব্যানার্জি এই দ্বিচারিতার বিরুদ্ধে আমরা মেনে নেব না। দ্বিচারিতাকে আলাদা মানুষ ক্ষতি হলো, একাধিক মানুষের প্রাণ হারালো, একাধিক মানুষ গুলিবিদ্ধ হলো, জেলে মিথ্যা মামলায় পড়ছে, সবটাই ক্ষতি হয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবাংলার মানুষের সাথে মিথ্যাচার করেছে এটা মেনে নেওয়া যাবে না। বাংলার মানুষের পাশে নাই, কর্পোরেটদের পাশে আছে। যে কটা কথা মমতা ব্যানার্জি বলেছিলেন সব কটাই বাস্তবের সাথে কোনো সার্বত্য নাই, মিল নাই। সবটাই জনগণকে বোকা বানানো হয়েছে, সবটাই মিথ্যাচার করা হয়েছে। এই মিথ্যাচারের জবাব দিতে হবে। না, আমি ওটা বলতে পারবো না, ওটা প্রশ্ন আমি বলতে পারছি না। তবে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, যে কথাগুলো রেখেছিলেন, উনি কথা রাখতে পারেনি, যে কথাগুলো বলেছিলেন। মুর্শিদাবাদের ঘটনা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, সে ঘটনায় আমরা তীব্র নিন্দা জানিয়েছি। মিথ্যা মামলা একাধিক মানুষকে অ্যারেস্ট করেছে, তারও নিন্দা জানিয়েছি। সাথে সাথে এটাও বলছি
মমতা ব্যানার্জি যে আশ্বস্ত করেছিল সেই আশ্বস্ত অনুযায়ী পশ্চিমবাংলার মুসলমানরা এখন মাঝ সমুদ্রে আছে, ওয়াকাফ সম্পত্তি এখন মাঝ সমুদ্রে। তৃণমূলের কেউ সমালোচনা করলে বিজেপির সমালোচনা হয়ে যায়, আর বিজেপির কেউ সমালোচনা করলে দেশদ্রোহী হয়ে যায়। এটা তো আমরা বিরোধীদের জন্যই তকমাতা আছে। बिल्कुल बिल्कुल बीजेमूल एक साथ मिल के बंगाल और देश के कॉमन पीपल को वो लोग पूरा पीछे ले जा रहे हैं। না এটা এক্সটেন্ড করতে হবে, এটা এক্সটেন্ড করাই আমাদের লড়াই এবং সরলীকরণ দুটো একসাথে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।